হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপার কার্ডের নাম আপনারা অনেকেই শুনেছেন, আর এবারে সেই আপার কার্ড নিয়ে আসলো সরকার। ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের মতো এবারে আরও এক নতুন কার্ড নিয়ে আসলো সরকার। তবে এই কার্ড কি সকলের জন্য বাধ্যতামূলক? এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। পাশাপাশি এটাও অনেকে জানেন না যে আপার কার্ড আসলে কি, এই আপার কার্ডের সুবিধা এবং সহজে কিভাবে অনলাইনে আবেদন করবেন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। কারণ যত দিন যাচ্ছে সরকার বিভিন্ন বিষয়ের উপরে স্বচ্ছতা আনতে নতুন নতুন কার্ড তৈরি করছেন, আর এই কার্ড তৈরিতে আপনি কিভাবে যোগদান করবেন বা অংশগ্রহণ করবেন সেই বিষয়গুলিও জানানো হচ্ছে। তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, আপার কার্ড কি, সুবিধা ও সহজে আবেদন করার অনলাইন উপায়, বাধ্যতামূলক হলো সকল নাগরিকদের জন্য। আধার কার্ড ও প্যান কার্ডের মতো আপার কার্ডও এক দরকারি নথিপত্র হিসেবে পরিলক্ষিত হচ্ছে দিন প্রতিদিন। এই নথি কাদের জন্য আর কি কি কারণে বা কারা এই কার্ডের মাধ্যমে সুবিধা পাবে, সেই সকল তথ্য জেনে নেওয়ার চেষ্টা করতে চলেছি আমরা এই প্রতিবেদনে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে আর একটি নতুন পরিচয়পত্র এবার থেকে দরকারি নথি হিসেবে বিবেচিত হবে। আপারের পুরো নাম হলো অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। তো বন্ধুরা, এবারে দেখে নেব আপার কার্ড আবেদন প্রক্রিয়া ও প্রধান সুবিধাগুলি। জাতীয় শিক্ষানীতি এবং এক দেশ এক আইডি এই হিসেবে এই নতুন নথিপত্র বিশেষ করে পড়ুয়াদের জন্য আনা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে পড়ুয়াদের জন্য অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি কার্ড নামক নতুন কার্ড চালু করার কথা ঘোষণা করা হয়েছে। স্কুল অ্যাডমিশনের ক্ষেত্রে এছাড়া চাকরি ও অন্যান্য যে কোনো সরকারি ক্ষেত্রে আধার কার্ডের মতো এই কার্ড এবার থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে গ্রাহ্য করা হবে। এই কার্ডে পড়ুয়ার শিক্ষা জীবনের সম্পূর্ণ নথি আপলোড করা থাকবে। আপার কার্ড কেন গুরুত্বপূর্ণ? ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে পড়ুয়াদের আপার কার্ড তৈরি করানোর পদক্ষেপ নেওয়া যাতে শুরু করে দেওয়া হয়। এই কার্ড তৈরির জন্য পড়ুয়াদের কোনো বাধ্যবাধকতা নেই। পড়ুয়ারির অভিভাবকদের সম্মতি না থাকলে এই কার্ড তারা নাও করতে পারেন। পড়ুয়া এবং অভিভাবকদের সম্মতিতেই পড়ুয়াদের জন্য এই নতুন নথিপত্র তৈরি করা হবে। তো বন্ধুরা, এবারে দেখে নেব আপার কার্ড কিভাবে পাবেন। যে সমস্ত অভিভাবকরা পড়ুয়াদের জন্য এই কার্ড তৈরির জন্য সম্মতি দেবেন, সেই সমস্ত পড়ুয়াদের কাছ থেকে তাদের ওজন, উচ্চতা, রক্তের গ্রুপ সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। এই সব তথ্য আপলোড করতে হবে UDISE পোর্টালে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে জানা গিয়েছে আগামী 16 থেকে 18 অক্টোবরের মধ্যে নতুন এই কার্ডের জন্য স্কুল কর্তৃপক্ষকে অভিভাবকদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। এবারে জেনে নেব আপার কার্ড সুবিধা ও আবেদন প্রক্রিয়া। এই কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক তথ্য সহজে যাচাই করা যাবে। বিভিন্ন শিক্ষা সংক্রান্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই কার্ড ব্যবহার করা যেতে পারে। শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন পরিচয়পত্র হিসেবে কাজ করবে। সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলের পড়ুয়াদের শিক্ষা জীবনের সম্পূর্ণ গ্রাফ নথিভুক্তকরণে এবং শিক্ষা জগতে বিশেষ ভূমিকা পালন করবে এই আপার কার্ড, এমনটাই মনে করছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত এই কার্ডটি শিক্ষাক্ষেত্রে অর্থাৎ যারা স্টুডেন্ট তাদের জন্য এই কার্ডটি তৈরি করতে হবে, এবং এই কার্ডে সেই ছাত্র বা ছাত্রী পড়াশোনার যাবতীয় রেকর্ড থাকবে। তবে কার্ডটি বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে সেই স্টুডেন্ট এবং তার অভিভাবকের মতামত থাকলে তবেই স্কুল কর্তৃপক্ষ সেই স্টুডেন্টের কার্ড বানাবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানা গিয়েছে আগামী 16 থেকে 18 অক্টোবরের মধ্যে এই কার্ডের জন্য স্কুল কর্তৃপক্ষকে অভিভাবকদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এটাও জানিয়ে রাখি, যদি এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়।
তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।